ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকাই আমি পরম করুণাময় সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি। আমরা প্রায় ৬টি ক্লাস করেছি। আমাদের পাটিগণিতের ৪টি, বীজগণিতের ২টো। আমরা বীজগণিতের আরো একটি ক্লাস আজকে করতেছি। তোমাদের প্রত্যেকেই বাবা মার কথা শুনতেছ এবং মনোযোগ দিয়ে কাজগুলো করতেছ। আশা করি বুঝতে পেরেছ বা পারছ। আমাদের অক্টোবর মাসে শ্রেণী পরীক্ষা হওয়ার সম্ভাবনা। তোমরা ওইভাবে প্রিপারেশন বা প্রস্তুতি নিতে চাও। এখন আমরা বীজগণিতের উপর আরেকটি ক্লাস করব। তোমরা দেখো শ্রেণী ষষ্ঠ, বিষয় গণিত, অনুশীলনী ৫, বীজগণিত। আজকে আমরা বীজগণিতের উপর আরেকটি ক্লাস নেব। বীজগণিতের উপরে আরো একটি ক্লাস নেব। প্রথম হলো কোন সংখ্যা ৪ গুণ থেকে ৫ বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগফল সংখ্যাটি দ্বিগুণ অপেক্ষা ১৯ বেশি হবে। কোন সংখ্যা ৪ গুণ থেকে ৫ বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগফল সংখ্যাটি দ্বিগুণ অপেক্ষা ১৯ বেশি হবে। কোন সংখ্যা, আমরা কিন্তু সংখ্যাটা জানি না। তোমাকে মনে মনে একটি সংখ্যা ধরতে হবে। প্রশ্ন হলো কোন সংখ্যা ৪ গুণ থেকে ৫ বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগফল সংখ্যাটি দ্বিগুণ অপেক্ষা ১৯ বেশি। তো সংখ্যাটি এক হলে তথ্যের আলোকে সমীকরণ গঠন করো। সংখ্যাটি যদি এক হয়, তথ্যের আলোকে সমীকরণ গঠন করো। তো সংখ্যাটি নির্ণয় করো। আমাকে ওই সংখ্যাটা জানতে হবে। কোন সংখ্যা অর্থাৎ যে সংখ্যা ৪ গুণ থেকে ৫ বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটি দ্বিগুণ অপেক্ষা ১৯ বেশি। ক সংখ্যাটি নির্ণয় করো। গ সংখ্যাটি তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হবে। যে সংখ্যাটা আমরা পাবো সেই সংখ্যাটা তিনটি ক্রমিক সংখ্যার সমষ্টি সমান হবে। আমরা ক্রমিক সংখ্যার উপরে একটা ক্লাস করেছিলাম। ক্রমিক সংখ্যা কিন্তু একের পর এক, অর্থাৎ ১ ২ ৩ অথবা ৪ ৫ ৬ অথবা ৭ ৮ ৯। সংখ্যাটি তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলে ক্ষুদ্রতম সংখ্যাকে নির্ণয় করো। তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটা আমাদের জানতে হবে। তাহলে আমাদের প্রশ্নটা কিন্তু প্রথমে বুঝতে হবে যে কোন সংখ্যা ৪ গুণ থেকে ৫ বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগফল সংখ্যাটি দ্বিগুণ অপেক্ষা ১৯ বেশি। তো সংখ্যাটি এক হলে তথ্যের আলোকে সমীকরণ বানাতে হবে। আমরা প্রথম ক্লাসে সমীকরণ কিভাবে গঠন করতে হয় সেটা আমরা জানি। ক সংখ্যাটি নির্ণয় করো। গ সংখ্যাটি তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। আমরা আশা করি বুঝতে পেরেছি। তোমরা অঙ্কটা উঠাও। তাহলে
অঙ্কটা উঠানোর পরে আমরা অঙ্কটা এখন করব। অঙ্কটা উঠাও সবাই। আমরা এখন প্রশ্নটা আবার একটু করি। কোন সংখ্যা 4 গুণ থেকে পাই বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগফল সংখ্যাটি দ্বিগুণ অপেক্ষা 19 বেশি হয়। ও সংখ্যাটি এক হলে তথ্যের আলোকে সমীকরণ গঠন। আমাকে সমীকরণ গঠন করতে বলছে। সমাধান। মনে করি সংখ্যাটি x, আমাকে বলছে সংখ্যাটাকে 1 ধরতে। আমি কিন্তু সংখ্যাটা জানি না, সংখ্যাটা কিন্তু আমি জানি না। আমি ধরলাম মনে করি সংখ্যাটি x, মনে করি সংখ্যাটি x, সংখ্যাটি 4 গুণ থেকে পাই বিয়োগ করলে আমাকে প্রশ্ন বলছে কোন সংখ্যা, আমাকে বলছে কোন সংখ্যা 4 গুণ থেকে, তাহলে কোন সংখ্যাটা কত বলছে? আমরা সংখ্যাটি ধরেছি x, আমরা সংখ্যাটা কত ধরেছি? সবাই মনোযোগ দিয়ে শুনো, আমরা সংখ্যাটা কত ধরেছি? x। সংখ্যাটি 4 গুণ, সংখ্যাটি 4 গুণ, তাহলে সংখ্যাটি 4 গুণ থেকে 5 বিয়োগ করবে, সংখ্যাটি 4 গুণ থেকে 5 বিয়োগ করবে, এই যে সংখ্যাটি 4 গুণ থেকে 5 বিয়োগ করবে, তাহলে x, x এর 4 গুণ 4x, x এর 4 গুণ 4x, আমি আবারো বলছি x এর 4 গুণ 4x। আমাকে প্রশ্ন বলেছে কোন সংখ্যা 4 গুণ থেকে 5 বিয়োগ করবে, সংখ্যাটি 4 গুণ থেকে 5 বিয়োগ করবে, বিয়োগফল 4x - 5, কারণ সংখ্যাটি 4 গুণ 4x, সংখ্যাটি 4 গুণ 4x, 5 বিয়োগ 5। আরেকটা বলেছে, আরো বলেছে প্রাপ্ত বিয়োগফল, এই পর্যন্ত আমাদের একটা কাজ শেষ হলো, এই পর্যন্ত একটা কাজ শেষ হলো। আরেকটি কাজ হলো সংখ্যাটি দ্বিগুণ অপেক্ষা 19 বেশি। তাহলে প্রথম বলেছে কোন সংখ্যা 4 গুণ থেকে 5 বিয়োগ করবে, তাহলে সংখ্যাটি 4 গুণ থেকে 5 বিয়োগ করবে, বিয়োগফল 4x - 5, এটা বলেছি। সংখ্যাটি দ্বিগুণের সাথে 19 যোগ করবে, সংখ্যাটি দ্বিগুণের সাথে 19 যোগ করলে যোগফল 2x + 19, দ্বিগুণ, সংখ্যাটি দ্বিগুণ, এখানে সংখ্যাটি 4 গুণ 4x, সংখ্যাটি দ্বিগুণ 2x, এখানে 5 বিয়োগ করলে 5 বিয়োগ করেছি, এখানে 19 যোগ করলে 19 যোগ করেছি, তাহলে প্রশ্ন মতে 4x - 5 = 2x + 19। আমাকে প্রশ্ন বলেছে সংখ্যাটি এক হলে তথ্যের আলোকে সমীকরণ গঠন করো। আমরা জানি বীজগণিতীয় সমীকরণ, বীজগণিতীয় সমীকরণ দুটা পক্ষ থাকে। কয়টা পক্ষ থাকে? দুইটা পক্ষ থাকে। প্রথম পক্ষে দেখো 4x - 5, দ্বিতীয় পক্ষ একটা বাম পক্ষ, একটা ডান পক্ষ, একটা বাম পক্ষ, ডান পক্ষ। 4x - 5, 4x - 5 = 2x + 19, 2x + 19, তাহলে 4x - 5 = 2x + 19, 4x - 5 = 2x + 19, বাম পক্ষ ডান পক্ষ। তাহলে যেহেতু দুইটা পক্ষ আছে, একটা বাম পক্ষ একটা ডান পক্ষ, মাঝখানে সমান সমান চিহ্ন ইকুয়াল, তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের প্রশ্ন অনুসারে সংখ্যাটি এক হলে তথ্যের আলোকে সমীকরণ গঠন করতে হবে, আমাদেরকে সমীকরণ গঠন করা হবে। তোমরা অঙ্কটা উঠাও। আমরা খ সংখ্যাটি নির্ণয় করো, আমাদেরকে বলছে সংখ্যাটি নির্ণয় করতে, তাহলে সমাধান খ হতে পারে।
দিতেছি 4x minus 5 is equal to 2x plus 90. 4x minus 5 is equal to 2x plus 90. আমরা সমাধান করি 4x minus 5 plus 5 is equal to 2x plus 90 plus 5. আমরা নিয়মটা শিখেছি উভয় পক্ষে 5 যোগ আমরা এখানে একটু জানিয়ে দিই যে 5 ধ্রুবক রাশি এই 5 মাইনাস আছে -5 সেই জন্য আমরা উভয়কে +5 দিয়েছি খেয়াল করুন -5 +5 +5 সমীকরণে একটা নিয়ম আছে সেই নিয়মটা হলো বাম পক্ষে যেই রাশি দ্বারা যোগ করবে ডান পক্ষ সেই রাশি যোগ করতে হবে বাম পক্ষে যে রাশি গুণ করবে সেই রাশি ডান পক্ষে গুণ করতে হবে আমরা একটু খেয়াল করি 4x is equal to 2x plus 24 আমরা আশা করি বুঝতে পারছি 4x minus 5x is equal to 2x minus 5x plus 24 উভয় পক্ষে 2x বিয়োগ করি আমাদের 4x minus 2x ডান দিকে 2x আছে সেহেতু আমাদের চলক রাশিগুলোকে বামে আনতে হবে চলক রাশিগুলোকে বামে আনতে হবে তাহলে আপনার কি থাকে 2x is equal to 24 সবাই বুঝতে পেরেছো একটু দেখো আমরা 2x উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে বা x is equal to 12 সুতরাং সংখ্যাটি সংখ্যাটি 12 উত্তর তাহলে আমরা একটু আলোচনা করি আমাদের প্রশ্ন ছিল কোন সংখ্যার 4 গুণ থেকে 5 বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগফল সংখ্যাটি দ্বিগুণ অপেক্ষা 90 বেশি খ সংখ্যাটি নির্ণয় করো তাহলে ক তে আমরা জেনেছি 4 গুণ থেকে 5 বিয়োগ করলে 4x 5 দ্বিতীয় অংশে বলেছে ডান পক্ষে বলেছে দ্বিগুণ অপেক্ষা 19 বেশি 2x plus 90 দ্বিগুণ 2x 19 বেশি 19 আমার 5 ধ্রুবক রাশি 5 কে ডান পক্ষে নিতে হবে নেওয়ার জন্য আমরা -5 আর সম্পর্ককে +5 দিয়ে দেব +5 +5 তাহলে উভয় পক্ষে 5 যোগ করব 5 প্লাস হচ্ছে বাদ যাবে 4x
twice x আছে প্লাস twice x উপপাদ্যকে মাইনাস twice x মানে 2x বিয়োগ করে 2x বিয়োগ করলাম 4x থেকে 2x গেলে থাকে 2x 24 x প্লাস twice x মাইনাস twice x বাদ যাবে 24। এখন আমরা দেখতেছি গুণাকারে আছে 2x গুণাকারে আছে, তাহলে আমরা উভয়কে 2 দ্বারা ভাগ করলাম, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে 2 2 কাটা গেল 1 1x 24 কে 2 দ্বারা ভাগ করলে 12 করে 24, সুতরাং সংখ্যাটি 12, উত্তর 12। সবাই অঙ্ক লিখাও। আমরা 3 নম্বর প্রশ্নে একটু খেয়াল করি। গ সংখ্যাটি তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। সংখ্যাটি তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। সংখ্যাটি তিনটি ক্রমিক, ক্রমিক মানে কি আমরা আরো একটি ক্লাস করেছিলাম, এই জাতীয় অঙ্ক একটা পরীক্ষা আসে। ক্রমিক মানে 1 2 3 4 5 6 7, অর্থাৎ একটার পর একটা সংখ্যা আসলে এটাকে বলে ক্রমিক সংখ্যা। ক্রমিকের মধ্যে জোড় আছে, ক্রমিকের মধ্যে বিজোড় আছে, তাহলে ক্রমিক মানে একটা পর একটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক থেকে এক বেশি, এটাতে এটা এক বেশি, এটাতে এটা এক বেশি, তাহলে এক এক করে বাড়তেছে। অর্থাৎ সংখ্যাটি তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। সংখ্যাটি বলতে ওই সংখ্যাটা বোঝায়, সংখ্যা বলতে আমাকে ওই স্কয়ার সংখ্যাটা বোঝায় যে ক হতে প্রাপ্ত সংখ্যাটি 12, ক হতে প্রাপ্ত সংখ্যাটি 12। আমাকে এমন তিনটা সংখ্যা নির্ণয় করতে হবে যে তিনটা সংখ্যা যোগ করলে 12। আমরা একটু খেয়াল করি যে যদি আমরা 4 যোগ 3 যোগ 1, কিন্তু এটা তো ক্রমে 3 4 5, দেখছো 3 যোগ 4 যোগ 5, এটা আমরা এভাবে মনের আন্দাজে ধরে ফেলবো না, কিন্তু আমরা তো সংখ্যাটা জানি না। কিন্তু আমরা দেখতে পাই এমন তিনটা 3 4 5 ক্রমিক, ক্রমিক মানে একটার পর একটা, যেমন 3 4 5। ক্রমিক মানে একটা সংখ্যার পরের সংখ্যাটাকে বলা হয় ক্রমিক সংখ্যা। 3 3 4 5, 3 যোগ 4 যোগ 5 12 হয়। তাহলে এমন তিনটা সংখ্যা আমাকে নির্ণয় করতে হবে। কোন তিনটা সংখ্যা আমরা কিন্তু জানি না। তাহলে মনে করি প্রথম ক্রমিক সংখ্যাটি হলো y। তোমরা অনেকে বলতে পারো এখানে x ধরলে না কেন? কারণ আমরা ক এবং খ অংশে x এর কাজ করেছি, এই জন্য আমরা এখানে x ধরবো না। প্রথম ক্রমিক সংখ্যা y, তাহলে দ্বিতীয় ক্রমিক সংখ্যা কত হবে? এক বেশি, y প্লাস 1। তৃতীয় ক্রমিক সংখ্যা y প্লাস 2, এটা থেকে প্রথম থেকে দ্বিতীয়টা এক বেশি, দ্বিতীয়টা থেকে তৃতীয়টা এক বেশি। তাহলে প্রথম ক্রমিক সংখ্যাটি হলো y, দ্বিতীয় ক্রমিক সংখ্যা y প্লাস 1, তৃতীয় ক্রমিক সংখ্যা হলো y প্লাস 2। তাহলে প্রশ্নতে y plus 1 y plus 2 equal to 12। আমরা আশা করি আপনারা বুঝতে পেরেছি। আমরা এখন y এর মান বের করতে পারলেই আমরা তিনটা ক্রমিক সংখ্যা জানবো, তার মধ্যে যে ছোট ক্ষুদ্রতম যে ক্রমিক সংখ্যাটি সেটা আমরা নির্ণয় করতে পারবো। y প্লাস বা y প্লাস 1 প্লাস y প্লাস 2 is equal to 12। আমরা কিছুই করিনি, শুধু ব্র্যাকেটে উঠিয়ে দিয়েছি। ব্র্যাকেটের পূর্বে প্লাস চিহ্ন, ব্র্যাকেটের পূর্বে প্লাস চিহ্ন, সুতরাং চিহ্নের পরিবর্তন হবে না। বা
পূর্বের মতো 3y প্লাস 3 মাইনাস 3 12 মাইনাস 3। যেহেতু ধ্রুবক রাশিকে ডান পক্ষে নিয়ে যেতে হবে, ধ্রুবক রাশিকে ডান পক্ষে নিয়ে যেতে হবে, উভয় পক্ষে 3 বিয়োগ করে বা 3y = 9, 3 প্লাস 3 মাইনাস 3 0, 12 থেকে 3 গেলে থাকে 9, যেহেতু বড় সংখ্যাতে প্লাস চিহ্ন আসবে না, এখানে প্লাস বসবে, বা 3y 3 উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে, তাহলে 3 গেলে থাকে y 3। সুতরাং প্রথম ক্রমিক সংখ্যা 3, প্রথম ক্রমিক সংখ্যা 3, দ্বিতীয় ক্রমিক সংখ্যা 3 যোগ 1 = 4, তৃতীয় ক্রমিক সংখ্যা 4 যোগ 2 = 5, 3 যোগ 2 = 5। তাহলে প্রথম ক্রমিক সংখ্যা 3, দ্বিতীয় ক্রমিক সংখ্যা 3 প্লাস 1 4, তৃতীয় ক্রমিক সংখ্যা 3 প্লাস 2 5। আশা করি তোমরা আমরা বুঝতে পেরেছ। আমি আবারও বলি, মনে করি প্রথম ক্রমিক সংখ্যা y, দ্বিতীয় ক্রমিক সংখ্যা y প্লাস 1, তৃতীয় ক্রমিক সংখ্যা y প্লাস 2, প্রশ্নদের তিনটি যোগফল 12। আমরা এখানে শুধু ব্র্যাকেট উঠাইছি, 3y প্লাস 3 উপপক্ষে মাইনাস 3 বিয়োগ করে 3 দ্বারা ভাগ করে y = 3, প্রথম ক্রমিক সংখ্যা 3, দ্বিতীয় ক্রমিক সংখ্যা 4, তৃতীয় ক্রমিক সংখ্যা 5। কিন্তু আমাকে প্রশ্ন বলছে ক্ষুদ্রতম সংখ্যা কি? 3 4 5, 3 4 5 সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটা কি? সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি 3, উত্তর 3। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমরা অনেক আস্তে আস্তে অঙ্কটা করলাম, তোমরা অঙ্কটা উঠাও। আশা করি তোমরা ওই অঙ্কটা বুঝতে পেরেছ। এখন তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেব, আশা করি সবাই পারবে। ওই অঙ্কটার মতোই, শুধু সংখ্যাগুলো চেঞ্জ করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। যেমন দেখো, হোমওয়ার্ক সৃজনশীল 2, কোন সংখ্যার 3 গুণ থেকে 4 বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগফল সংখ্যাটি দ্বিগুণ অপেক্ষা 17 বেশি হয়। পূর্বেরটা মতোই, কোন সংখ্যার 3 গুণ থেকে 4 বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগফল সংখ্যাটি দ্বিগুণ অপেক্ষা 17 বেশি হয়। ক সংখ্যাটি x হলে তথ্যের আলোকে সমীকরণ গঠন করো। খ সংখ্যাটি নির্ণয় করো। গ সংখ্যাটি 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। আমি এই অঙ্কটা সম্পূর্ণ যে অঙ্কটা আমি করিয়েছি তার মধ্যে দিয়েছি, আশা করি সবাই পারবে। সবচেয়ে বড় যে কথাটি হলো সেটা হলো বাবা মার কথা শুনতে হবে। বাবা মাকে শ্রদ্ধা করা মানে সৃষ্টিকর্তাকে শ্রদ্ধা করা। তারপরে আছেন বাবা মার পরে আছেন শিক্ষকদেরকে শ্রদ্ধা করতে হবে, শিক্ষকদের কথা শুনতে হবে। তারপর হইল
ভালো বন্ধুদের সাথে চলতে হবে, বড়দের সম্মান করতে হবে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করলাম। তোমরা অঙ্কটা